বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে হৃদয় এবং সৈকতের কথা কাটাকাটি নিয়ে। ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে যেখানে খেলতেছিল মোহামেডান এবং আবাহনী, সেখানে একটা বলকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। যে বলটা নট আউট ডিসিশন দিয়েছিল অন্য আম্পায়ার তানভীর আহমেদ, দেওয়ার পরে হৃদয় সেখানে তার সাথে কথা কাটাকাটি শুরু করে। তারই মধ্যে অন্য প্রান্ত থেকে সৈকত আসে, তাদেরকে থামানোর জন্য আসে, কিন্তু হৃদয় তার সাথেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এখন আমরা যদি বলের দিকে যাই, বলটা দেখতে চাই, দেখা যাচ্ছে যে বলটা করেছিল ইবাদত হোসেন এবং ব্যাটসম্যান ছিল মোহাম্মদ মিঠুন। কিন্তু খালি চোখে যদি আমরা বলটা পর্যবেক্ষণ করি, আমি স্ক্রিনশট নিয়েছি অনফিল্ড থেকে, সেখানে দেখা যাচ্ছে বলটা ছিল ইম্প্যাক্ট আউটসাইড। তার মানে কি, ইম্প্যাক্ট আউটসাইড থাকার কারণে আম্পায়ার তানভীর সেটা নট আউট দিয়েছিল, অথবা এজ হতে পারতো, কিন্তু এখানে আলট্রা টেকনোলজি ছিল না। সুতরাং দেখা যাচ্ছে খালি চোখে দেখা যাচ্ছে বা ছোটোখাটো টেকনোলজি ইউজ করে দেখা যাচ্ছে 80% সেটা নট আউট ছিল। কিন্তু হৃদয় কেন যে আম্পায়ারের বিরুদ্ধে এরকম দিল বা দুইজন আম্পায়ারের সাথে কথা কাটাকাটি করলো, সেটা সে জানে। হিট অফ দ্য মোমেন্টে অনেক কিছু হতে পারে, কিন্তু খেলা শেষে যখন সে সাংবাদিকের সাথে কথা বললো, তখন আসলে সে এইরকম কথাগুলো না বললেও পারত। সে তারই পরিপ্রেক্ষিতে তাকে চারটা ডিফেন্স করে দেওয়া হলো, 1 ম্যাচ সাসপেন্ড করা হলো। তো আমার কথা হলো, সে একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার, তার কি উচিত হয়েছে এভাবে করা, বা হিট অফ দ্য মোমেন্টে কথা বলতে পারে, কিন্তু খেলার পরে সাংবাদিকের সাথে যেভাবে কথা বললো, সেটা আমার মনে হয় না তা ঠিক হয়েছে। এখন আপনাদের মতামতকে আপনারা কি মনে করেন, তার এইভাবে করা উচিত হয়েছে? কমেন্টস বক্সে জানাবেন, আর বেশি করে শেয়ার করে দিবেন। আমার আগামী ভিডিওতে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।